আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনার লগে একটা খানির ভিডিও শেয়ার করতে হয়েছি। আর আপনার সমিতি আপনার আমানত বইটির 4 নাম্বার পর্ব শেয়ার করবো। এখন আপনারা শুনাইমু ফরিয়া। মানুষের একটি দুর্বলতা হলো সে বাপ দাদা বড়দের ভুল বিষয়গুলো চোখ বন্ধ করে মেনে চলে। বিবেক ও প্রমাণ সায় না দিলেও মানুষ খানদানি প্রথা আঁকড়ে ধরে এবং বিপরীত কাজ করা তো দূরে থাক, কিছু শুনতেও পছন্দ করে না। বাধা ও পরীক্ষা। এ কারণে 40 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য জানা, মানা ও সম্মান করা সত্ত্বেও মক্কার লোকেরা রাসূল হিসেবে আল্লাহর পক্ষ থেকে আনীত তার ধর্মীয় শিক্ষার বিরুদ্ধ হয়ে গেল। তিনি যত বেশি মানুষকে সবচেয়ে বড় সত্য একতাবাদ গ্রহণ এবং শিরক বর্জন প্রতি আহ্বান করতেন, তারা তত বেশি তার সাথে শত্রুতা করত। কিছু মানুষ এ সত্যে বিশ্বাসী তার সঙ্গীদের কষ্ট দিত, মারত এবং বিভিন্ন উপায়ে তাদের উপর অত্যাচার করত। তারা তাদের এই সত্য মেনে না নিতে পেরে অনেকভাবে অত্যাচার করত, যেমন জ্বলন্ত আগুনে কয়লার উপর শুইয়ে দিত, গলায় ফাঁস লাগিয়ে টানা হেচড়া করত, পাথর ও চাবুক দিয়ে মারত। কিন্তু তিনি সবার জন্য দোয়া প্রার্থনা করতেন, কারো প্রতিশোধ নিতেন না। সারা রাত ধরে তাদের জন্য আপন মালিকের কাছে দোয়া করতেন। একবার তিনি মক্কার লোকজন থেকে নিরাশ হয়ে পার্শ্ববর্তী শহরে তাওয়াফে গেলেন। সেখানকার লোকেরা এ মহামানবকে হেয় প্রতিপন্ন করল। তার পিছনে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল। তারা তাকে গালমন্দ করত। এই ছেলেরা তার পবিত্র শরীরে পাথর ছুঁড়ে মারতে লাগল, যার কারণে তার পা দিয়ে রক্ত বইতে লাগলো। কষ্টের কারণে কোথাও গিয়ে বসলেন। সেসব দুষ্ট ছেলেরা আবার তাকে তাড়া করত, আবার মারত। এ অবস্থায় শহর থেকে বের হয়ে তিনি এক জায়গায় গিয়ে বসলেন। তিনি তাদেরকে অভিশাপ দিলেন না, বরং মালিকের কাছে প্রার্থনা করলেন, হে আমার মালিক, এরা তো জানে না, এদেরকে সঠিক পথ দেখাও। এই পবিত্র কালেমা ও ওহীর পরিচয় লাভের কারণে তাকে এবং তার সাহায্যকারী খানদান ও গোত্রের লোকদেরকে সামাজিকভাবে বয়কট করা হলো। এতেও তারা ক্লান্ত হলো না। তাকে হত্যার পরিকল্পনা তৈরি করা হলো। শেষ ফল, আল্লাহর নির্দেশে তিনি তার প্রিয় শহর মক্কা ছেড়ে মদিনায় গেলেন। সেখানেও মক্কার লোকেরা সৈন্যবাহিনী নিয়ে বারবার হামলা ও যুদ্ধ করতে লাগলো। সত্য জয়ী হলো। দেরিতে হোক বা দ্রুত, সত্য সবসময় জয়ী হয়ে থাকে। দীর্ঘ 23 বছরের অনেক কঠিন সাধনা ও ত্যাগের পর তিনি সবার অন্তর জয় করেন। সত্যের পথে তার নিঃস্বার্থ আহ্বান তারা আরবের মানুষকে ইসলামের সুশীতল ছায়ায় টেনে নিয়ে আসে। এভাবে সে সময় পরিচিত পৃথিবীতে এক বিপ্লব সূচিত হয়। মূর্তি পূজা বন্ধ হয়ে যায়, উঁচু নিচু ভেদাভেদ খতম হয়ে যায়। সব মানুষ এক আল্লাহে বিশ্বাসী এবং তার উপাসনা ও আনুগত্যকারী হয়ে যায়। একে অপরের ভাই মনে করে তার অধিকার আদায়কারী হয়ে যায়। অন্তিম উপদেশ। পরপারে পাড়ি জমানোর কয়েক মাস আগে তিনি আনুমানিক ১৬ লক্ষ অনুসারী নিয়ে পবিত্র হজ পালন করেন। সেখানে তিনি সকলকে অন্তিম উপদেশ দেন। এতে তিনি একথা বলেন, হে লোক সকল, মৃত্যুর পর কিয়ামতে হিসাব নিকাশের দিন
আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আমি কি আল্লাহর বার্তা ও তার দিন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? তখন তোমরা কি উত্তর দিবে? সকলেই বলল, অবশ্যই, আপনি তা পূর্ণরূপে পৌঁছে দিয়েছেন। আপনি তার হক আদায় করেছেন। তিনি আকাশপানে আঙ্গুল তুলে বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। এরপর তিনি সমবেতদের বললেন, এই সত্য দিন যাদের কাছে পৌঁছেছে তারা যেন তাদেরকে পৌঁছে দেয়। যাদের কাছে এই দিন পৌঁছেনি তিনি এ সংবাদও দিয়েছেন যে আমি শেষ রাসূল বা অবতার। আমার পর আর কোনো রাসূল বা নবী আসবেন না। আমি সেই অন্তিম অবতার। তোমরা যার অপেক্ষা করেছিলে, যার সম্পর্কে তোমরা সবকিছু জানো। কুরআনে আছে, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এ রাসূলকে এমন ভাবে চিনে যেমন সন্তানকে চিনে, যদিও তাদের এক দল জেনে বুঝে তা গোপন করে। সূরা বাকারা 146 নম্বর আয়াত। প্রতিটি মানুষের দায়িত্ব। এখন কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে, প্রতিটি মানুষের ধর্মীয় ও মানবীয় দায়িত্ব হলো সে কেবল এক আল্লাহর আরাধনা করবে, তার আনুগত্য করবে, কাউকে তার ভাগীদার বানাবে না। কিয়ামত এবং পুনরুত্থান, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নামকে সঠিক বলে বিশ্বাস করবে। এটাও বিশ্বাস করবে যে পরকালে শুধুমাত্র আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতা অধিকারী মালিক হবেন। সেখানেও তার কোনো অংশীদার থাকবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী ও রাসূল রূপে সত্য মনে করবে। তার আনীত দ্বীন এবং জীবনযাপনের পদ্ধতি মেনে চলবে। ইসলাম ধর্মে একই ঈমান বলে। এ বিশ্বাস ছাড়া মারা গেলে পরে পরকালে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিছু সন্দেহ। এখানে কারো মনে কিছু সন্দেহ জাগতে পারে। মৃত্যুর পর জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার বিষয়টি দেখা যায় না, তাহলে তা কেন মানব? এক্ষেত্রে জেনে রাখা দরকার যে সকল ঐশিক স্বর্গ নরক তথা জান্নাত জাহান্নাম বিবরণ দেওয়া হয়েছে। এতে বোঝা যায় সকল ধর্ম জান্নাত ও জাহান্নামের ধারণা স্বীকৃতি। বিষয়টি আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন তাকে বলা হয়, যখন তুমি বাইরে আসবে তখন দুধ পান করবে। বাহিরে তুমি বহু মানুষ বহু জিনিস দেখতে পাবে। গর্ভ অবস্থায় বিষয়টি তা বিশ্বাস হবে না, কিন্তু যখনই সে মায়ের গর্ভ থেকে বাহিরে আসবে তখনই সবকিছু নিজের সামনে দেখতে পাবে। এভাবেই গোটা পৃথিবী যেন গর্ভ অবস্থায় রয়েছে। এখান থেকে মৃত্যুর পর যখন মানুষ পরজগতে চোখ মেলবে তখন সবকিছু নিজের সামনে পেয়ে যাবে। পরজগতে জান্নাত জাহান্নাম এবং অন্যান্য বিষয় সংবাদ নেই। সত্যবাদী মহাপুরুষ দিয়েছেন, যার প্রাণের শত্রু তাকে কখনো অন্তর থেকে মিথ্যাবাদী বলতে পারেনি। কুরআনের মতো সত্য গ্রন্থ দিয়েছে, যা সত্যতা আপন পর সবাই মেনে নিয়েছে। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভয়েসটি শুনবেন। শুনলে এই ভয়েস থেকে অনেক কিছু শেখার আছে। আর আমার ভিডিওটা দেখতে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।